আমার মায়েরা একটু উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি, আর আমার বাবারা ছোট্ট ভাইয়েরা হরির ধ্বনি, এবং সবাই করতালি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে সর্বপ্রথম জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে শত কোটি দণ্ডবত। আদ্যাশক্তি মহামায়েদের চরণে জানাই শত কোটি দণ্ডবত, এবং আমার কমিটি দাদা ভাই বাবুদের চরণে জানাই শত কোটি দণ্ডবত। তবে যার কৃপাতে আমি হরিবাসরে উপস্থিত হয়েছি, মাগো যার কৃপাতে এবং যার থেকে শিক্ষা আমি অর্জন করেছি তিনি হলেন আমার স্বামী। আমার স্বামী হলেন তত্ত্বদর্শী শিল্পী, তাই আমার স্বামীর চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল। আচ্ছা, এবার একটু সবাই রেডি হও, ফোনগুলো রেখে দাও। কীর্তন বর্ষ এবার একটু ঢেকে রাখো, পরে ওটা দেখা যাবে, তবে আজ নয় কাল দেখা যাবে, তাই না? এই মোবাইলগুলো তো জীবনটা আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই না? তবে দেখা হবে, যতদিন মোবাইল আছে ততদিন আমরা আছি। মোবাইল যখন আউট হয়ে যাবে আমরাও আউট হয়ে যাবে। তাই মহাপ্রভুর যে আবির্ভাব, মহাপ্রভু যে এসেছে জগজীবের কল্যাণের জন্য, গোলক বিহারী হরি হরি, সচিকণ্ঠ সিংহ মাঝে চন্দ্রের প্রকাশ, পাপে তাবে দূরে গেল তিমির বিনা। তিমির তিমির বিনা। রাধে রাধে। জয় রাধে, হরি বল হরি বল। জয় রাধে। বেশ ছোট করে সারি সারি। হরে বৃন্দাবন হরি বল হরি বল। আজ যে মহাপ্রভুর আবির্ভাব তিনি দর্শন করছে, কি গো, হায় হায় হায়, কিবা বৃন্দাবন, ও বৃন্দাবন, হ্যাঁ লীলা গোরা মনেতে পড়িল। মহাপ্রভু দর্শন করছে, সেই কি? হ্যাঁ গো হ্যাঁ, এসে মন বলছে এই সেই লীলার কথা মনে জেগেছে। কোন লীলার কথা? দাপর যুগের কথা, রাসলীলার কথা। তাই যমুনার ভাবে সুরধনী গঙ্গাকে দর্শন করছে মহাপ্রভু। বলে বললে আহ বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা বৃন্দাবন সেই বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোটা গোড়ায় আমার
লীলা গোরা কিবা মনে আজ মনেতে জাগিল বৃন্দাবন লীলা গোটা হরি 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 গোরায় মনে আজ মনেতে জাগিল আজ মন সেই গোটাই আমার আহা যমুনা যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনি রে কো কহিল ওগো যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনে ধনি রেখো ও হিল হিল রে হ্যাঁ গো এই কি সেই যমুনা যমুনা বলে এই কি সেই যমুনা বলে এই কি সেই যমুনা যমুনা পেলাম আমি তার নমুনা এই কি সেই যমুনা আমি তার নমুনা এই কি সেই যমুনা শুধু ধনী হেরে বলে এই কি সেই যমুনা ধনী হেরে বলে এই কি সেই যমুনা পেলাম আমি তার নমুনা এই কি সেই যমুনা পেলাম আমি তার নমুনা এই কি সেই যমুনা শুধু ধনী হেঁটে বলে এই কি আমার সেই যমুনা দেখো পেলাম আমি তার নমুনা এই কি আমার সেই যমুনা পেলাম আমি তার নমুনা এই কি আমার সেই যমুনা তাই গৌর হরিবল 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 এই কি আমার সেই যমুনা পেলাম আমি তার নমুনা আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা রাধে রাধে মহাপ্রভু কি দেখছে মা রাধে রাধে হরি বল হরি বল কই দেখে এইদিকে একটু সবাই লক্ষ্য করো তো চিৎকার বেশি কেউ করো না সোনা মায়েরা কারণ রাস মাত্রই একটু কে কোথায় বসবে কে কখন আসবে একটু হয় তবে যতটা চেপে রাখা যায় বুঝতে পারলে কারণ চাগিয়ে ধরলে আওয়াজটা ফেটে যাবে একটু চেপে দিলে কি পড়ে আছে গো ছোট ছোট বাচ্চা ঠিক আছে তো ডিস্টার্ব করার দরকার নেই তবে যেন বুড়া লোক শুয়ে পড়বে না যেখানে রাস চলে সেখানে যদি কেউ শুয়ে থাকে তার মতো পাপ আর নাই গো তাই মহাপ্রভু আমার
সুরধ্বনি সুরধ্বনি গঙ্গাকে দেখি অনুভব করিলেন এই সেই যমুনা। মন বলছে এই সেই যমুনা, গঙ্গা জলটা করে নিয়েছে। কর বলতে কি বুঝতে পেরেছেন? হাত, হাতের এক নাম হলো কর। তা মহাপ্রভু গঙ্গার জলটা করে নিয়ে বারবার প্রশ্ন করছে, এই শোনো না, তুমি কি আমার যমুনা? কথা বলো, এই বলো না, তুমি কি আমার যমুনা? আরে সে তো যমুনা না, সে তো গঙ্গা। আমার নাম যেমন তপতী, কেউ যদি মালতী বলে ডাকে তার কথার কি উত্তর দেব? কি মায়েরা দেব? একটু জোরে কথা বলবেন, ভালো জমেছে তো। রাধে রাধে। আমার নাম যে তপতী মালতী বলে ডাকলে কথার উত্তর দেব কি? দেব না তো। তার ঠিক তদরূপে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার জল নিয়ে বারবার প্রশ্ন করছে, যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? মন বলছে তুমি আমার সেই যমুনা। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলছো না কেন বলো তো? ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, প্রবাহিনী। মন বলেছে আমার, তুমি আমার যমুনা, তুমি আমার যমুনা। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, প্রবাহিনী। আচ্ছা, সত্যিই তো তারা কই, কোথা বা সেই ব্রজের শোভা? গোলক গোলক হতে মনোলোভা। আরে কোথা বাসে ব্রজের শোভা? গোলক হতে মনোলোভা। কোথা শ্রীদামে সুদাম, দামে বসুদা তোরা দেখে যা। তোরা দেখে যা। শ্রীদামে সুদামে দামে বসুদা। কোথা বাসে মানহিনী? ওখানে একজন বসেছিল, গেল কোথায়? কোথায় গেল?
না ঘর গেছে তোমাদের বলছি না, আমার দলের একজন 1 মাস হয়ে গেছে তাকে খুঁজছে, খুঁজেই পাচ্ছি না। কোথায় গেল বললো তো? কোথা চন্দ্রা বলি বলো কথা মারায় জল খেলি দেখো কোথা চন্দ্র বলে কোথা রয় জল খেলি কোথা দাস বিহারি বংশীধারী কোথা রস বিহারি বংশীধারী কোথা রস বিহারি বংশীধারী কোথা রস বিহারি বংশীধারী বামে রাজা বিনোদিনী কোথা রস বিহারি বংশীধারী কোথায় বিহারী বংশীধারী বামে নয় বিনোদিনী রস বিহারি বংশীধারী বামে রাধা বিনোদিনী কোথায় রাস বিহারী বংশীধারী রাধার পাটি কজন আছেন একটু হাত তোলেন দেখি। আরে আমার রাধার পাটি এখানে সবই আছে, সবই। তোমার কৃষ্ণের পাটি দেখো হাত গুটিয়ে সবগুলো বসে আছে। মোটেই না, আমার কৃষ্ণের পাটি কত তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি অনেক। আসলে ও যে দলের লোক সেই দলের তো গুণগান গাইবে, তাই না? সবই তো রাধার পাটি। কই দেখি আমার কৃষ্ণের পাটি কজন আছে একটু জোর পড়বে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শত্রু থাকে তাই এরকম শত্রু আমি দেখিনি বাবা। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। আমার একটা রাধার 10টা করে হাত, তুমি কি সেটা জানো? ওই জন্য আমার কৃষ্ণের পাটি যেই হাত উঁচু করলো, রাধার পাটি একেবারে এত শত্রু। কথাই বলেন না, মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ। তো একেবারে এত শত্রু তো ভালো না, অন্তত মিলে ঝিলে কাজ করলে যাত্রা শুভ হয়। তবে আজকে আমার মায়েদের এবং আমার বাবাদের বলি, অনেকদিন পরে কিন্তু এই এলাকায় এসেছি জানেন, অনেকদিন পরে। আজ থেকে কত বছর পরে এই বাসরে গান করে গেছিলাম দাদা? 15-20 বছর হবে। আর সেই 15-20 বছর পরে আবার সেই মঞ্চে সব তালা খুলে যাবে চাবি দিলে, কিন্তু যেটা রেডিমেড লক আছে এটা কি দিয়ে খুলবো? চাবি নাই, আছে তো, তা জোর করে কৃষ্ণ মুরারি হরি গোবিন্দ সবাই যেন আওয়াজটা ওপরে পৌঁছায়। কারণ ভগবান সারাদিন বিজি থাকে, সন্ধ্যা 6টার পরে ইজি হয়। সে ব্যাটার কানে তো পৌঁছানো দরকার, তা অন্তত তালে তালে। এটা কি তাল বলুন তো? ঝুমুর তাল। এটা পুরুলিয়া লাইনে বেশি হয়, তাই একই তালে করতালটা দিয়ে একটু হেলে দিলে সবাই সবাই খোলো করতালে গোড়া। দারুণ দারুণ কীর্তন। তাদের নখা তুলল তো আমি না, সামান্য একটা ক্ষুদ্র মানুষ। তবে সেই বাসরে আমি উপস্থিত হয়েছি। মাগো, কিছু নিতে গেলে যে কিছু দিতে হয়, কিছু দিতে গেলে কিছু নিতে হয়। হরি বল হরি বল। কেন বললাম? যে যেখানে বসে আছেন আসনটাকে সম্মান করবেন। কেন বললাম? এই আসনে বসে সর্বপ্রথম কীর্তন শুনেছিল কে? আর কীর্তনটা প্রচার করেছিল কে? যেমন আমি বলছি আপনারা শুনছেন,
সর্বপ্রথম এমন ভক্তের আসনে বসে কীর্তনটা শুনেছিল কে? পাণ্ডব বংশের উজ্জ্বল প্রদীপ অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিতের আসনে আপনারা উপস্থিত হয়েছেন, আর আমাকে যেখানে উপস্থিত করেছেন এটা আবার একটু কঠিনতম আসন, একটু কঠিনতম আসন। এই আসনে সর্বপ্রথম কীর্তনটা পরিবেশন করেছিল কে? পরে কিন্তু মায়েদের থেকে আমি জিজ্ঞাসা করব, কারণ আমার একটু ডিস্টার্ব আছে, ঘন ঘন ভুলে যাই, বুঝতে পেরেছেন? তা যদি একটু আমার মনে করে দেন ভালো হবে। তা আমি তো ভুলে যাই, তাই না দাদা? ওই জন্য মায়েদের দায়িত্বটা দিচ্ছি যাতে মায়েরা একটু মনে করে দেয়। তাহলে কীর্তনটা পরিবেশন করেছিল কে? সুকুত্র মুনির পুত্র পরাশর, পরাশর মুনির পুত্র ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী পাদ। আর সেই আসনে আপনারা উপস্থিত করিয়েছেন আমাকে, আমি কিছু জানি না। মাগো, কি নামে ডাকলে ভগবানকে পাওয়া যায়? কি নামে ডাকলে তার ডাকের সাড়া পাওয়া যায়? কি নামে ডাকলে তার দর্শন পাওয়া যায়? এটা কিন্তু আমায় জানা নাই। ইতে জংশকলা পংশ কৃষ্ণস্ক ভগবান। হ্যাঁ গো, ভগবানের কথা কি আর বলে শেষ করা যায়? কি মায়েরা যায়? ভগবানের কথা বলে কোনোদিনই শেষ করা যায় না। যিনি বিশাল, যিনি বিভু। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছে, সবাই জানি আমরা, এটা পুরনো কথা, সবাই জানি। যুদ্ধটা হয়েছিল কাদের? কৌরব আর পাণ্ডবদের। পাণ্ডবরা ছিল 5 ভাই। আমি শর্টে মেরে যাচ্ছি, আপনারা একটু শর্টে বুঝবেন, পরে জিজ্ঞাসা করবো আমাকে বলবেন। পাণ্ডবরা ছিল 5 ভাই আর কৌরবরা ছিল 100 ভাই। 5 ভাই তারা কারা ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই হলো পাণ্ডব, এরা 5 ভাই। কৌরবরা 100 ভাই, তারা কারা? দুর্যোধন, যজুস্সু, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, জলাসন্ধ, সম, সহ, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শন, দুমর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, বিবিংশতি, বিকর্ণ, সল, সত্য, সুলাচন, চিত্ত, উপচিত্ত, চিত্রাক্ষ, চারুচিত্র, সরাসন, দুর্মেয়, দুর্বিগহ, বিবিজ্য, বিকটানন, উন্ন, সুন, নন্দ, উপনন্দ, চিত্রবান, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিমোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রাঙ্গ, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবেল, বলাকি, বলবর্তু, উগ্রায়ু, সুসেন, কুণ্ডধর, সহোদয়, চিত্রায়ু, নিঃসঙ্গী, প্রসী, বৃন্দাকর, দৃঢ়বর্মা, দৃঢ়ক্ষেত্র, সমকীর্তি, অনুদর, দৃঢ়সন্দ, সত্যসন্দ, জরাসন্দ, সৎ, সুবাহু, উগ্রসভা, উগ্রসেন, দুষ্পরাজয়, অপরাজিত, কুণ্ডুসাই, বিশালক্ষ, দুরাধর, দৃঢ়হস্ত, সুহস্ত, বাদবেগ, সুবচ, আদিত্যকেতু, বহসী, নাগদত্ত, অগ্রজাই, কবচী, ক্রথন, কুন্তি, ধনুর্ধর, উগ্র, ভীমরথ, বীরবাহু, আলুলু, অভয়, অন্নধৃষ্য, কুণ্ডবেধী, বিরোধী, দীর্ঘলোচন, প্রমথি, দীর্ঘরমা, দীর্ঘবাহু, বড়রু, কনকধ্বজ, কুণ্ডসী, বরজ। নিতাই গৌর হরি বল, হরি 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 হরি। তাহলে যে নামগুলো বললাম এরা কারা? এরা হলো কৌরব। কৌরবরা ছিল ক ভাই মায়েরা? 100 ভাই। হ্যাঁ গো, সত্যি করে 100 ভাই ছিল? এখানে তো আপনাদের প্রশ্ন জাগবেই, ওদের কিন্তু 100 ভাই ছিল না। এটা আপনাদের জীবনে প্রশ্ন আসবে। কি প্রশ্ন? যে তপতি, কৌরবরা যদি 100 ভাই না হলো, তা তুমি 100 ভাইয়ের নাম বললে কিভাবে?
100 ভাই ওরা ছিল না, ছিল 99টা ভাই। তাহলে সব পুরনো হলো কিভাবে? ধৃতীয় রাষ্ট্রের এক বৈশ্য দাসী ছিল, যার নাম ছিল সৌবলি। সৌবলির পুত্র যজস্বু, এই যজস্বুকে নিয়ে কৌরব 100 ভাই। আর একটি মাত্র ভগ্নী, যার নাম ছিল দুঃশলা। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ অর্জুনকে ক্ষণিক উপদেশ দিয়েছিল। উপদেশটা ছিল কি? শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা একেবারে 10ম অধ্যায়, বিভূতি যোগে 19 হইতে 42 শ্লোক পর্যন্ত ভগবান একের পরে জ্ঞানের কথা শুনিয়েছিল। অর্জুনে যত শুনছে ততই কৃষ্ণের পদনুপানে, অর্থাৎ কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলেছিল, সখা তুমি কে? হ্যাঁ গো, এতদিন তোমার সঙ্গ করেছি, তোমার সঙ্গে চলাফেরা করলাম, আজ তোমার কথা শুনে মনে হয় তুমি সাধারণ কোনো মানব হতে পারো না। তুমি কে? সত্য কথা বলো। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, তুমি কে? অর্জুন কোনোদিন কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকেনি, কৃষ্ণ অর্জুনকে কোনোদিন অর্জুন বলে ডাকেনি। অর্জুনকে পার্থ বলে ডাকতো, আর কৃষ্ণকে অর্জুন সখা বলে ডাকতো। তাই অর্জুনের মুখাশ্রিত কৃষ্ণের মুখাশ্রিত বাণী শুনে অর্জুন প্রশ্ন করলেন, সখা তুমি কে? এতদিন তোমার সঙ্গে চলাফেরা করে তোমাকে চিনতে পারিনি, আজ তোমার মুখাশ্রিত বাণী শুনে মনে হয় তুমি সাধারণ কোনো মানব হতে পারো না। কে তুমি? সত্য পরিচয় দাও। ভগবান তখন অর্জুনের গায়ে হাত দিয়ে বলছে, পার্থ তুমি জানতে চাও? তুমি জানতে চাও আমি কে? শোনো, প্রতিটা জীবের হৃদয়ে যে অমর আত্মা আছে, যার বলে কথা বলছে, এটা হলো পরমাত্মা। সেই আত্মাটি হলাম আমি। যেমন পোশাক আশাক ছিঁড়ে গেলে ছেঁড়া পোশাক যে পরা যায় না গো, যায়, তাকে পাল্টিয়ে কি করি? নূতন পোশাক পরিধান করি। ঠিক তদরূপে দেহ যখন অচল হয়ে যায়, দেহ যখন চলতে পারে না, নয়নে অনুভব করতে পারে না, এই যে আত্মা তখন চিন্তা করে, এই জরাজীর্ণ দেহেতে থাকা আমার শোভা পাবে না। তখন সেই দেহটা ত্যাগ করে পরমাত্মা চলে যায় কোথায়? নূতন দেহ ধারণ করে। তাই আত্মার কভু মৃত্যু নাই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলল, পার্থ, প্রতিটা জীবের হৃদয়ে যে অমর আত্মা আছে, সেই আত্মাটি হলাম আমি। সেই আত্মাটি আমি আদি, আমি স্মৃতি, আমি ধ্বংসের কারণ। দ্বাদশ আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষগণের মধ্যে আমি সূর্য, বায়ুগণের মধ্যে আমি মরীচি, নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র, চারি বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রগণের মধ্যে আমি মন, প্রাণের মধ্যে আমি চেতনা, একাদশ রুদ্রের মধ্যে আমি মহেশ্বর, যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, পর্বতের মধ্যে সুমেরু, গুরু পুরোহিতের মধ্যে বৃহস্পতি, সেনাপতির মধ্যে কার্তিক, জলাশয়ের মধ্যে সমুদ্র, মহর্ষিগণের মধ্যে ভৃগু, বাক্যের মধ্যে একটাই অক্ষর ওঙ্কার,
যজ্ঞের মধ্যে জপ, অর্চনার মধ্যে হিমালয়, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, দেবশ্রীগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্তরথ, সিদ্ধিগণের মধ্যে কপিল, অশ্বের মধ্যে উচ্চশ্রভা, হস্তের মধ্যে ঐরাবত, মনুষ্যগণের মধ্যে নরপতি, অস্ত্রের মধ্যে বজ্র, ধেনুর মধ্যে কামধেনু, প্রজনন ক্রিয়ায় গন্ধর্ব, বিষধর সর্পের মধ্যে বাসকি, নাগগণের মধ্যে অনন্তনাগ, জলচরের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে আর্চমা, সংযমের মধ্যে যম, দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ, গণনাকারীর মধ্যে কাল, পশুর মধ্যে সিংহ, পক্ষীর মধ্যে গরুড়, শস্ত্রধারীর মধ্যে দশরথী রাম, মৎস্যের মধ্যে মকর, নদ নদীর মধ্যে গঙ্গা, সৃষ্টির মধ্যে আদি, ফলের মধ্যে কর্মফল, দাতা বিধাতা সংহারকারীর মধ্যে মৃত্যু ভবিষ্যৎ সৃষ্টির কারণ, নারীগণের মধ্যে কীর্তি স্মৃতি মৃধা ধৃতি বানন ক্ষমা সপ্তবেদী, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রহায়ণ, প্রবঞ্চকের মধ্যে দ্রুতক্রিয়া, তেজস্বীগণের মধ্যে তেজ, বিজয়ীর মধ্যে জয়, সাত্বিকের মধ্যে সত্যগুণ, কৃষ্ণ মগস্বামী বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, মুনিগণের মধ্যে ব্যাস, কবিগণের মধ্যে শুক্রাচার্য, আমি সর্বজীবের সৃষ্টির বীজ, আমি আদি, আমি অনন্ত, আমি শূন্যে মহাশূন্যে, জলে স্থলে অনলে অনিলে, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের হরিবল হরিবল হরিবল। চরণে জড়িয়ে ধরেছি। বাহিরে খোঁজিয়া দেখি দেখি তুমি না, হৃদয় খুঁজে দেখি না, তুমি যে আমার হৃদয় মাঝে লুকিয়ে আছো। আমি কোনোদিন জানতাম না যেন প্রভু তুমি যে আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, আমি কোনোদিন জানতাম না। সত্যই আজ তোমার কথা শুনে বুঝতে পেরেছি তুমি আমার হৃদয় মাঝে আছো। তবে প্রভু চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। প্রভু আমার যে কিছু নাই গো, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে রাখিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। যেন প্রভু এইটুকু তুমি করো, আমার যে কিছু নাই গো, তোমাকে পেয়ে যে আমি ধন্য। স্থলিত স্মৃতি কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি কতয়া, নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে।
যেন যেন ভগবান, জীবনে আমি কিছুই চাই না, তুমি আমার সব কিছু। তুমি যদি আমার হৃদয়ে থাকো, তুমি যে আমার স্বপ্ন, তুমি যে আমার হৃদয় দয়াময়, তোমাকে পেয়ে আমি আর কিছু চাই না। মাগো, এই দেহটা যে আছে গো, সবাই মানুষ, সবাই আমরা মানুষ। তবে প্রতিদিন অন্তত আশা করি সবার গুরুমন্ত্র গুরু দীক্ষা হয়েছে। ত্রিসন্ধ্যা গায়ত্রী একটু জপ করবেন, গুরুমন্ত্রটা জপ করবেন, আর বিছানা থেকে যখন উঠে আসবেন আসল ভগবানের পায়ে অন্তত একটা প্রণাম করবেন। ভগবানটা কে গো? নারীর জীবনে ভগবান হলো তার স্বামী। যে নারী স্বামীর চরণে প্রণাম জানায়, পৌঁছে যায় ভগবান চরণে। বিগ্রহকে প্রণাম করতে লাগে না। যে ব্যক্তি শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বিগ্রহকে প্রণাম করতে লাগে না। যে মানুষ মানুষকে ভালোবাসে, অনায়াসে পায় ভগবানের চরণ। জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। কিন্তু আমাদের হৃদয়ে মাঝে লুকিয়ে আছে, আমরা বাহিরে খুঁজে বেড়াচ্ছি। যে কথাটা আলোচনা করছি এটা হলো গীতা। অনেকে গীতা পড়তে পারে না, কিন্তু গীতার বাণীটা যদি শোনা যায়, দেহস্থির পাপ দূরভূত হয়, পুণ্যের সঞ্চয় হয়। আলোচনা, অন্ধকারের পথে থেকে আলোচনা। গীতা বর্তমানে যে গীতা 140টি দেশে অধ্যয়ন হচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃত বিভো অজ্ঞানেন জ্ঞানন্তেন মুচ্ছন্তি জন্তব্য। কর্মগত পাপ পূর্ণ ব্যথিত নিয়তির নিয়ন্তা। আমরা ভগবানের শত্রু নই। ভগবান কোনো মানুষকে সুখ বা দুঃখ প্রদান করে না। তবে এখানে প্রশ্ন সবার জীবনে জাগবে। কি প্রশ্ন? যে তপতি, ভগবান যদি কোনো মানুষকে সুখ দুঃখ দিল না, একজন কেন সুখী, একজন কেন দুঃখী? এটা বলতে গেলে ভাবতে হবে, আর ভাবতে গেলে বলতে হবে ভাগ্য বা নিয়তি। নিয়তি হলো অদৃষ্ট দেবী। নিয়তি ত্রিভুবনে প্রভাব বিস্তার করে রেখেছে। নিয়তি প্রতিটা মানুষের জীবনে কর্মফলের বিধায়ক রূপে বিবেচিত হয়ে থাকে। তাই নিয়তি কারণং লোকে নিয়তি কর্ম সাধনং নিয়তি সর্বভূতানাং নিয়োগেহি কারণম। নিয়তি সকল ঘটনার কারণ, নিয়তি সকল নিযুক্তার কারণ, নিয়তি সকল ধর্মকর্মের সাধক। এটা গীতায় বলছে। হরি বল, হরি বল। এদিকে গেলে এদিকের রাস্তা অনেক পড়ে আছে গো, তাহলে শেষ হবে না। তাই মহাপ্রভু আমার দর্শন করিলে, গো কি দর্শন করছে? বলে এই কি আমার সেই যমুনা, 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 পেলাম আমি তার নমুনা। এই কি আমার সেই যমুনা, পেলাম আমি তার নমুনা। এই কি আমার সেই যমুনা। এই সেই যমুনা। মহাপ্রভুর আবেগ এসেছে, আগিয়ে চলেছে, দর্শন করছে। কি দর্শন করছে? ফুলের বন। কোন ফুলের বন? মায়েরা নবদ্বীপ মায়াপুরে গেছেন? গেছেন? বড় বড় চড়া পড়ে আছে, নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে, আর কাশফুল ফুটে আছে। কাশফুল বোঝেন তো? সাদা রঙের ফুলগুলো শরৎকালে হয়। সেই কাশফুলের বন দেখে মহাপ্রভু অনুভব করলেন বোধহয় এই সেই বৃন্দাবন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওগো ফুল বন দেখি করা, এই যে বৃন্দাবনের সমান
বন দেখি গোরা গোরা রে গোরা রে গোড়ায় আমার গোরা রে ফুল বড় গোরা মনে ভাবে ভাবে এই যে বৃন্দা বনের সমান ফুল বন দেখি গোরা বৃন্দা বনের সহচর হেরি ভাবে আমার গোপিয়ন সহচর ভাবে আমার গোপিয়ন বলে এটাই কিসে এটাই কিসে গোপী গো বলে সেই গোপী গো আমি কত লীলা কটেছিলাম বলে এটাই আমার সেই গোপী গো তৈলীলা করেছিলাম এটাই আমার সেই গোপী গো কত লীলা করেছিল কত লীলা করেছিলাম হরি 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 কত লীলা করেছিলাম এরাই আমার সেই গোপী গো এরাই আমার সেই গোপী গো হরি বল হরি বল মহাপ্রভু দেখছে মা রাধে রাধে ফুলের বন দেখে বৃন্দাবন ভাবছে সহচর দেখে গোপী ভাবছে তাই মনে তো আনন্দ এসেছে খোল নিয়েছে এই খোল আর করতা খোল আছে সবার মায়েরা কথা বলবেন একটু আছে ওই কজনার আছে একটু দেখি এটা তো করতা খোল কাই খোল কোথায় নাই নাই দেহটা হলো খোল দেহটা হলো খোল আর করতাল হাতের এক নাম করে করে তাল দিয়ে হয় করতাল হরি বল হরি বল অনেকদিন পরে দেখা গো ভালো আছেন রাধে 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 নমস্কার কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চল কৈলাসনগর নিবাসী ঈশ্বর জিতেন্দ্র হালদারের মধ্যম পুত্র শ্রীমান ভরতচন্দ্র হালদার তপস্বীর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া সামান্য 10টি টাকা উপহার দিলেন। কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সেই গোপী গো রাধে রাধে তবে মাগো আজ যে এই দাদা ভাই ভগবানের নামে দান করে গেলেন গো জগতে তো একটাই ক্যাশ বাক্স তা আমরা যে যেখানে দান করি না কেন সেই ক্যাশ বাক্সে জমা পড়ে ক্যাশ বাক্সটা কোনটা
আমার ভগবানের চরণ। কি তাই তো? তাই আজকের যে আমার দাদা ভাই যাই করুক না কেন, পরপারের চিন্তাটা উনি করে রেখে গেলেন। যে কোনো ব্যাংকে টাকা রাখলে চোর যাওয়ার ভয় থাকে। যে ব্যক্তি ভগবানের ব্যাংকে টাকা জমা দেয়, এটা চোর যায় না, সুদে আসলে ডবলের ডবল হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। তবে বারবার কিন্তু ধসে যাচ্ছে গো। এইভাবে সবাই, তবে মহতি রাস আমার প্রোগ্রাম চলছিল, আমার বেশি তো বাইরে থেকে প্রোগ্রাম হয়। আমি প্রোগ্রাম ছেড়ে যেখানে আসলাম ওটা ছিল টাটা নগর, টাটা জামশেদপুর, ঝাড়খণ্ড। তবে ওদিকের মায়েদের কি হয় জানেন, একটু মোটা বাংলা দিয়ে বোঝাতে হয়। আমাদের এদিকে যেমন ফ্রেশ বাংলা বোঝে, তবে ঝাড়খণ্ড ওদিকে, তবে টাটাতে অত মোটা বাংলা বলতে লাগে না, ওরা ভালোই বোঝে। তবে ওখানে আমার একটা বাসর আছে 13 বছর, না হলে ওখান থেকে ওখানে আছে আমার 10 থেকে 12টা আসর। তবে ভক্তরা আসার আগে কি হয় জানেন মা, আপনাদের মতো দুটি হাত তুলে আগে জয়গান। দুটি হাত যদি না তোলা যায় স্যালেন্ডার হওয়া যায় না, আর স্যালেন্ডার না হলে ভগবানের চরণও পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তবে অনেকে তো রেখে দেয়, জানে কলিকাতা সোদপুর নিবাসী প্রকাশ নায়ক তপতির গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা উপহার দিলেন। গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি